বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন এবং কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আমাদের দাবি আপনারা জানেন, 5 দফা দাবি। মৌলিকভাবে সেখানে জুলাই জাতীয় অর্থাৎ এই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য ঐক্যমত কমিশনের সুপারিশের আলোকে অনতিবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি করা, নির্বাচনের পূর্বে পৃথকভাবে গণভোটের আয়োজন করা। 5 দফা দাবির প্রথম হচ্ছে এটি। এরপরে পিআর পদ্ধতিতে নির্বাচন, মাঝে উচ্চকক্ষে আবার কিছু দল উভয় কক্ষে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন সুষ্ঠু করার জন্য এই দাবিটা আমরা করছি। প্রশাসন নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সকল দলের নির্বাচন হয়, পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ। আমাদের নম্বর দাবি হচ্ছে যে গণহত্যা ঘটে গেল জুলাই আগস্ট বিপ্লবে, তার দৃশ্যমান করা হচ্ছে আমাদের গত 15 বছর যারা কার্যক্রম স্থগিত করা, যাতে করে দেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং যারা এই স্বৈরাচারকে এতদিন পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে সাহায্য করেছে, আমরা মনে করেছি রাজনৈতিক দলসমূহ যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, সকলে মিলে তাদের আসলে বর্তমানে এই সময়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার কোনো রাইট নাই। তো সেই দাবিগুলোর সাথে আবার দলগুলোর মধ্যে 2-1টা দাবি ভিন্নতা আছে। ভিন্নতা মানে আরও 2-1টা দাবি বেশি আছে। মৌলিকভাবে 5টিতে আন্দোলন আমরা করে আসছি। কর্মসূচি 4র্থ পর্বে শেষ হয়ে 5ম পর্ব চলমান। বিগত 3 তারিখে শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক হয়েছে 8 দলের। সেখান থেকে 2টি কর্মসূচি আসে। একটা হলো 6 তারিখ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান। এটা আমরা সাকসেসফুলি বাস্তবায়ন করেছি, আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি, এই জন্য আমরা সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একই দিনেই আরেকটা কর্মসূচি ঘোষণা হয়েছিল, সেটা হচ্ছে 11 নভেম্বর পল্টন মোড়েই একটা বিশাল সমাবেশের আয়োজন আমরা ঘোষণা করেছি। সেদিন আয়োজন নিয়েই আজকে মূলত সাংবাদিক সম্মেলন আমরা মিলিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন একটু আগেই আমাদের 8 দলের লিয়াজু কমিটির মিটিং হয়েছে। দলগুলোর পরিচয়, নেতৃবৃন্দের পরিচয় ইতিমধ্যেই আমাদের আশরাফ আলী আকন ভাই পেশ করেছেন। তো প্রস্তুতির সংক্রান্ত টোটাল সমাবেশ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে ধরতে চাই, দেশ, জাতি এবং সরকারকে আমরা যেটা জানাতে চাই। আপনারা জানেন আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা জনগণের কিছু মৌলিক দাবি এবং অধিকার নিয়ে এখানে একত্রিত হয়েছি। এটা ফর্মাল কোনো জোট নয়, এটা আমরা বারবার বলেছি। এটা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে যোগ্যগত কর্মসূচি ঘোষণা হচ্ছে, পালন করা হচ্ছে। একসময় আমরা আলাদা করেছি, এখন আমরা একসাথে করছি। কারণ সময় আমাদের হাতে একেবারেই কম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই প্রত্যাশা দেশবাসীর আছে, রাজনৈতিক দল হিসেবে আমাদের আছে, 8 দল আমাদের সকলেরই আছে এবং জনগণ নির্বাচনের পক্ষে সেই ধরনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যক্রম চালাচ্ছে। আজকে প্রশ্ন হচ্ছে 3টা বিষয়। একদিকে নির্বাচন, আরেকদিকে হলো ডায়লগ, ঐক্যমত্য কমিশনে আলোচনা, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা।
আবার রাজপথের কর্মসূচি। অনেকে এটাকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন, আমরা একসাথে এক প্যাকেজে দেখছি। কারণ আমাদের দেশের রাজনৈতিক কালচারে পার্লামেন্টে বয়কট হয়, ওয়াকআউট হয়, আবার রাজপথে এসে বক্তৃতা দেয়, মিছিল করে, আবার পার্লামেন্টে গিয়ে আবার আলোচনা প্রস্তাবে অংশগ্রহণ করে। এটা পলিটিক্যাল কালচারে আছে। ঐক্যমত্য কমিশনের মিটিং চলাকালে আমরা কিন্তু রাজপথে এসেছি। কারণ হচ্ছে ঐক্যমত্য কমিশনের যে ধরনের কার্যক্রম ছিল, যে সমস্ত বিষয়গুলো মৌলিক সংস্কারের অংশ ছিল, কমিশন সেদিকে যাচ্ছিল না। বিশেষ রাজনৈতিক দলের বাধার মুখে তারা থমকে দাঁড়িয়েছিল, একদিকে ঝুঁকে পড়েছিল। তখন আমরা রাজপথে এসে আওয়াজ করেছি যে এভাবে একটি দলের পক্ষে একটা কমিশন ভূমিকা রাখতে পারে না, সরকার ভূমিকা রাখতে পারে না। সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, কমিশন নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। কারণ হচ্ছে যেই দাবিগুলো, বিশেষ করে মৌলিক সংস্কারগুলো সরকারি প্রস্তাবনায় এনেছিল, সরকারই আবার এগুলো পরিবর্তন করে করে বারবার আলোচনায় জটিলতা তৈরি করেছিল। এটা আপনারা নিজেরা সাক্ষী, দেশবাসী সাক্ষী, এগুলো ব্রডকাস্ট হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে। সেই কারণে এই ধরনের অবস্থা থেকে আমরা দেশকে, জাতিকে বেরিয়ে আসার জন্য রাজপথে এসেছি, একসাথে হয়ে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনটা আমরা হঠাৎ করে শুরু করি নাই, দীর্ঘ 4 মাস পূর্বে আলোচনা মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি ঐক্যমত পৌঁছার। যেখানে ঐক্যমত হচ্ছিল না সেই জায়গা থেকে আমরা পাবলিকলি এটা অ্যাড্রেস করে আমরা একটা জনমত তৈরির জন্য কাজ করেছি। তা আপনারা জানেন বিপুল পরিমাণ সাড়া জনগণ দিয়েছে 4 পর্বের কর্মসূচিতে। 5ম পর্বের কর্মসূচি আমাদের চলমান রয়েছে। তা আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং জাতি একটা নির্দেশনা পাবে, সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে, আসলে আমরা কি বলতে চাই, জনগণ কি বলতে চায়। সেই জন্য আমরা যে আয়োজনটা করেছি 8 দল মিলে, আজকে একটু আগে আমরা আমাদের প্রস্তুতিও পর্যালোচনা করেছি। প্রস্তুতির বিষয়ে নাম্বার 1, আমরা এখানে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ইনশাআল্লাহ। এখানে পল্টনের যে মোড়টা আছে দক্ষিণ পাশেই আমরা একটা স্টেজ করব, সেই স্টেজে নেতৃবৃন্দ থাকবে। এদিকে মোড় থেকে প্রেস ক্লাব, নাইটেঙ্গেলের এই সাইড দিয়ে, আর দৈনিক বাংলামুখী মতিঝিল পর্যন্ত যেই রোড, এই 3টা রোডের মধ্যে আরও অনেকগুলো রোড আছে, ফকিরুল ডাইভার্স রোড আছে, আবার নয়পল্টন রোডটা আছে একেবারে কাকরাইল পর্যন্ত, আবার ওদিকে প্রেস ক্লাব হয়ে একেবারে মৎস্যভবন পর্যন্ত বিশাল বিস্তৃত জায়গা আছে। অর্থাৎ লোকারণ্য হবে, এটা আমাদের প্রত্যাশা, এবং লক্ষ লক্ষ মানুষ এটা অংশগ্রহণ করবে। এটা রাজধানী কেন্দ্রিক সমাবেশ, রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণই সাধারণত এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করে। আমরা দেশভিত্তিক সমাবেশের ডাক দিতে পারতাম। আমরা সরকারকে বোঝাতে চাই, রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসী যদি বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে, জনমত তৈরি হইতে পারবে। এতে করে আমরা আশা করব সরকার আমাদের যে 5 দফা দাবি সেটা মেনে নেবে। বিশেষ করে একটি আদেশ জারি করতে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় যে পদ্ধতিতে আমরা দেখেছি, সংসদ থাকলে সংসদে প্রণয়ন হয়, সংসদের অবর্তমানে এ ধরনের আদেশ বা অধ্যাদেশ জারি হয়। ঐক্যমত্য কমিশন যেহেতু আদেশ জারি, অর্ডার জারির কথা বলেছে, সরকারের 24 থেকে 48 ঘন্টা এনাফ টাইম ছিল। তো আপনি সেখানে 2 সপ্তাহেরও অধিক কালক্ষেপণ করে জিনিসটা ঝুলিয়ে রেখেছেন। এটা আমরা মনে করি জাতির প্রত্যাশিত বিষয় ছিল না, এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল, অহেতুক এখানে সময় নষ্ট করা হচ্ছে। আবার আরেকটি দলের পক্ষ থেকে, বিশেষ করে আমরা বিএনপির কথাই বলবো, আমরা সমাধানে পৌঁছার জন্য ঐক্যমত্য কমিশনের এই আদেশ জারি এবং সুপারিশ বাস্তবায়নের জন্য আশা করেছিলাম সবাই এগিয়ে আসবে। যেহেতু আমরা সবাই মিলে ঐক্যমত্য কমিশনে এই সনদটা রচনা করে স্বাক্ষর করেছিলাম 17 অক্টোবর, আপনাদের মনে থাকার কথা। কিন্তু বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ সম্পূর্ণ 2টি পার্ট। জুলাই সনদে আছে হলো 84টা বিষয়, অঙ্গীকারনামা, তারপর স্বাক্ষর হয়ে গেছে।
সেখানেই কমিশনের সিদ্ধান্ত ছিল বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য একটা আলাদা পাঠ হবে, 5 দিনের জন্য পৃথক আলোচনা হয়েছে, কিন্তু ওনারা দুইটাকে মিলিয়ে ফেলতেছেন। এই কারণে বলছে যে সরকার কথা রাখে নাই, প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ তুলেছেন। আমরা এখানে বলতে চাই একেবারে সুস্পষ্ট, যেটা স্বাক্ষরিত জুলাই সনদ এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার পার্ট ছিল না। এই সেপারেট বিষয়টা যখন প্রকাশিত হলো তখনই ওনারা এটা ভিন্ন মত পোষণ করা অথবা কমিশনের যে সিদ্ধান্ত ছিল তার বিপরীত অবস্থান ওরা নিয়ে নিল। তাহলে আমরা 9 মাস যে কাজ সবাই মিলে করলাম সেখানেও দীর্ঘসূত্রিতা ওনাদের কারণে হয়েছে, আজকে আবার বাস্তবায়নের একটা জটিলতা তৈরি হচ্ছে। সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য, সে আলোচনায় ওনারা সাড়া দেন নাই এবং ওনারা জামায়াতের ডাকে সাড়া দিবেন না বলেছেন। তা আমরা বলেছি আপনারা জামায়াতের আর ডাকে যে সাড়া দিতে না চান কি কারণে আমরা জানি না, কারণ যাই হোক না কেন এটা অতীতই রাজনীতি একটা ব্যাড কালচার ছিল, একদল ডাকলে আরেকদল আসে না, কখনো আবার একসাথে আলোচনা হয় প্রকাশ্যে অথবা আনঅফিসিয়ালি হয়, কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব, তো ওনারা সেই ডাকটা দিতে পারেন নাই। এতে বোঝা যাচ্ছে যে আমরা যে একটা পজিটিভ মাইন্ডে আলোচনায় ভিত্তিতে সলিউশন চেয়েছিলাম সে পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান দিতে পারে নাই। তা আমরা আশাবাদী থাকবো তারপরও ওনারা ইতিবাচক হবে, দেশ জাতির সাথে দলীয় স্বার্থ ত্যাগ করে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য ঐকমত্যের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যে জুলাই সনদ প্রণীত হয়েছে সেটা বাস্তবায়নে ওনারা এগিয়ে আসবেন। সেজন্য আমাদের অন্যান্য দলগুলোকে আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি, আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি। তথাপি যদি সমাধান না হয়, এই প্রশ্নগুলো হয়তো আপনারা করবেন, এই নয় বলে রাখছি, আজান হচ্ছে, তো যদি না হয় তাহলে আমরা চেষ্টা অব্যাহত রাখবো আলোচনার জন্য, পাশাপাশি আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব এবং আগামীকালের সমাবেশটা সুন্দর হোক, সুশৃঙ্খলভাবে হোক, এটা আমরা চাই। কোনো ধরনের হই হাঙ্গামা গণ্ডগোল জানে না ঘটে সরকারকে আমরা নজর রাখতে বলবো, কারণ নাগরিকের নিরাপত্তার দায়িত্ব সরকারের। আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিতভাবেই, আলোচনাও করেছি টেলিফোনে, ওনারাও আশ্বস্ত করেছেন প্রশাসন, সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই 8 দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা একে অপরের সাথে কোঅপারেশনের ভিত্তিতে সুশৃঙ্খলভাবে একটি সফল সমাবেশ, এটা বিশাল একটি সমাবেশ হবে, মহাসমাবেশ, জাতীয় সভা না হলেও প্রকৃত অর্থে যেভাবে আমরা সাড়া পাচ্ছি, খোঁজ নিচ্ছি, যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এটা একটা বিশাল মহাসমাবেশে আসলে রূপান্তরিত হবে আগামীকাল ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা আপনাদের সহায়তা চাই, আমাদের নেতৃবৃন্দ সবাই আছে, ওনারাও সহজে চাচ্ছেন। সময়টা কিন্তু ওই 2টা থেকে 4টা, দুপুর 2টা, দুপুর রাইট, দুপুর 2টায় শুরু হবে, আমরা এবং 4টার ভিতরে শেষ হবে, 4টার মধ্যে শেষ হবে। জি ধন্যবাদ আপনাকে। আমরা জনদুর্ভোগটাকে অবশ্যই সবসময় ডিসক্রাইব করি এবং অলওয়েজ আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। এই জন্য আমরা জানেন আমরা মাঠেও বিভিন্ন সময় সমাবেশ করেছি। এটা হলো আন্দোলনের একটা চলমান কর্মসূচি, সেটা একটা মূল কারণ। আর মাননীয় মেয়রের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না, এটা আপনি শুনে থাকলে ভুল শুনেছেন। পল্টনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এটা আমাদের আলোচনায় এসেছে। এই জন্য আমরা সমাবেশটা ল্যাংডি না করে 2টা থেকে 4টাটা কিছুটা হলে রিল্যাক্স সময় থাকে আর কি। এটা অফিস ছুটির আগের টাইম, আবার লাঞ্চের পরের টাইম। কম্পারেটিভলি আমাদের দেখা গেছে যে এখানে জনদুর্ভোগের বিষয়টা এড়িয়ে যাওয়া অনেকাংশে সম্ভব হবে। ট্রাফিক সিস্টেমটা যদি প্রশাসন ঠিকভাবে করে নেয় তাহলে আশা করি এটা বড় ধরনের জটিলতা হবে। জি ধন্যবাদ। 1 নম্বর কথা হচ্ছে আলোচনা ব্যস্তে যায়নি, আলোচনার একটা সাফল্য আছে, যে একটা জুলাই চার্টার রচিত হয়েছে এবং স্বাক্ষরের মাধ্যমে একটা দলিল রচিত হয়েছে, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। অনেকগুলো মতদ্বৈততা ছিল,
এগুলো আলোচনার ভিত্তিতেই কিন্তু ঐক্যমতের ভিত্তিতে চার্টার হয়েছে। কিছু কিছু নোট ও ডিসেন্ট কেউ কেউ দিয়েছে, সেটা ওখানে রেকর্ডের জন্য আছে। এটা কিন্তু জুলাই সনদকে কিন্তু এটা ইনফ্লুয়েন্স তৈরি করা বা প্রভাবিত করে না। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই কিন্তু মূলত এখানে সংকটটা তৈরি হয়েছে। এখানেও কিন্তু ঐক্যমত্য কমিশনের একটা, আমি বলবো, অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা প্রকাশ পেয়েছে। ওনারা তো বলতে পারতেন সুপারিশে জুলাই সনদ জারি, গণভোট নির্বাচনের আলোকে পৃথকভাবে হবে, তাহলে এখানে ফুল স্টপ করলে কিন্তু জটিলতা হয় না। অথবা দিয়ে যে আবার একটা রাস্তা খুলে দিলেন, এখানে কিন্তু সংকট তৈরি হয়েছে। আর জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা উপদেষ্টা পরিষদ করেছে বলে আমরা জানি, কিন্তু আবার রাজনৈতিক দলের দিকে যে আলোচনার জন্য ঠেলে দিয়েছে, এর আগে কিন্তু আমরা আলোচনার জন্য সূচনা করেছি, আহ্বান করেছি। সেখানে যদি সবাই আন্তরিক হতেন তাহলে এই সংকটগুলো থাকতো না। এখনও আমরা আশাবাদী, আলোচনার দরজা সবসময় উন্মুক্ত আছে। সেটা সরকার উদ্যোগ নিক এবং রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিক, হতে পারে। তো চার্টার যেটা হয়ে গেছে, এখানে তার হাত দেওয়ার সুযোগ নাই। আবার বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে যে ডিরেকশন সুপারিশ চলে আসছে, সেটার উপরে কি আলোচনা হবে আমরা জানি না। তবে আলোচনার মধ্যে দিয়ে সংকট উত্তরণের একটা রাস্তা বের করে আনা উচিত আমাদের। জি, ধন্যবাদ। এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই, সেটা বিদ্যমান